একলা একলা ভালোই কামাইতেছেন, না খাইয়াছি না। আমরা ছোট ভাই ব্রাদার বেকার বসে আছি, এখন আমাদের একটা তো ব্যবস্থা করবেন। আরে লোকজন কি বলে, 10 জন না আরো বেশি দেন, 10-5 জন। তাহলে 10টা আগে প্রসেসিং করো। হ্যাঁ অবশ্যই 10টা প্রসেসিং কিভাবে কি করবো সেইটা আগে বলেন। কোন লোক ম্যানেজ কর, এক একজনের কাছ থেকে 1.5 লাখ করে নিবি। 1.5 লাখ? আমার মনে করে 2-3 হাজার টাকা লাভ হবে, বেশি লাভ হইব না। ঠিক আছে, দেখ তুই যদি পারো তাহলে তোর কিছু দিন মনে যা। অবশ্যই। ভিসা তো বড় ভাইয়ের কাছ থেকে 10টা নিলাম, কিন্তু মুরগি পাবো কোথায়? মুরগির সন্ধানে আছি। পাইছি। রাসেল কি করো? কাজ করতেছি ভাই। ও আচ্ছা আচ্ছা, তো এই কাজ করে কি সংসার চালানো যাবে? গাড়ি করবা, বাচ্চা কাচ্চার মুখে হাসি ফুটাবা, তাহলে তুমি এগুলো করলে কি হবে? তুমি একটা কাজ করো, টাকা পয়সা জোগাড় করো, আমার কাছে ভিসা আছে। হ্যাঁ আমি ভালো জায়গায় নিয়ে দেবো কাজ, বেতন 1 থেকে 1.5 লাখ টাকা বেতন। তাহলে তুমি 20,000 টাকা 5-10 হাজার টাকা এগুলো দিয়ে কি করবা? বেশি টাকা কামাবা। ঠিক আছে, ঠিক আছে ভাই। তাহলে তুমি বিদেশের প্ল্যান করো, আমি আছি তো। ঠিক আছে, হ্যাঁ তাইলে মনে রেখো কিন্তু, আমার কাছে কিন্তু বিষয় আছে। হ্যাঁ তুমি মনে রেখো কিন্তু, আমি আবার আসবো কিন্তু। হ্যাঁ ঠিক আছে, আচ্ছা। বন্ধু দোস্ত, অনেক দিন ধরেই তো বেকার জীবন পার করতেছি, কোনো কাজ কাম পাচ্ছি না ভালো কোনো, কিভাবে দিন পার করবো এইভাবে? আরে বেটা আর কইস নি, এক কাম মুই পাইলাম। ওরে হ্যাঁ যাইর গোয়ালার ফলায় সকালবেলা ভোরে ফেড়ায়, আর রাত হয়ে গেলে তারপরে ডাকে। তাহলে ধান কাটা কাজ, তাহলে দুনিয়া যাইর গো বেটা, মুই ফলাই চলে আইছি। যাইর গো দুনিয়া চেঁচড়া, আমার আওয়ার সময় ঠিক মতন বেতনও দেয় নাই। ও আবারই জায়গায় 2 বেলা খাইতে দেয়, ও এর ভিতরে 1 বেলা মাছ দেয়, আর দেয় হচ্ছে পান্তা ভাত দেয় সকালে। ও কি যাইর গোয়ালা বলে দুনিয়া খারাপ। তোমার আর আমার আসি তো এরকম। আমি কাজ একটা পাইছি বরিশাল, তরমুজ ক্ষেত। তরমুজ কাটতে যাইতে হইব বন্ধু, ওই যে মাঠের মাঝখানে এই জায়গাতে তরমুজ লইয়া আইতে হইব মনে করো নদীর পারে। ইয়া কি আমাকে দ্বারা সম্ভব? আমাদের দ্বারা এই সমস্ত কাজ সম্ভব না ভাই। তাইলে মোরা এখন অন্য কি করা যায় চিন্তা ভাবনা চাকরি বাকরি খোঁজো, তাইলে করি দুজনে মিলে এক জায়গা। এ সুবীর আর হোসেন না, যে পাইছি মুরগি আর 2টা, ওদের সাথে আলাপ করি, ওরাও তো মনে হয় বেকার। আরে সুবীর হোসেন না, কি অবস্থা? এই তো ভাই ভালো। কি অবস্থা তোমাদের? কি খবর? খবর ভালো ভাই, আপনি ভালো আছেন? আছি ভালো। তো কি অবস্থা, তোমরা কি করো এখন? এই বসে বসে আছি, আমাদের প্রতিদিনের কাজ বাজ? কাজ বাজ তো আপনি জানেন। এর বয়সী তোমাদের যখন আসছি বলেন, বয়সী বলেন, আলাপ বলেন। করি। আচ্ছা তাই তোমরা কি করো? এমনি কোনো কাজ বাজ করো? কাজে এইটা ভাই, আড্ডা মারা ঘুরে বেড়াই। তাহলে এভাবে কাজ বাজ ছাড়া এইভাবে যদি চলো, তাহলে সংসারে কিভাবে কি করো কি তোমরা? করবো ভাই, চাকরি পাই না। তাহলে তোমরা এইভাবে চাকরি পাবা না, কাজ নাই দেশে, তাই তোমরা বিকল্প কিছু ভাববা না? ভাবতেছি ভাই বাইরের দিকে যাওয়া যায় কিনা কোনো। তা তোমরা এত কিছু ভাবতেছো, এত সমস্যা, আমরা কাছে ভাই ব্রাদার আছে, আমাদের কাছে বলবা না? কি জানাবো ভাই, সবাই এখন ব্যস্ত ভাই, আমরা 2 বন্ধু মনে না তারপর আরে কি বলো তো, তোমরা একটা কথা বললে আমরা আগাই আসবো না? কি বলো তুমি? যাই হোক, বিদেশ যাওয়ার প্ল্যান করো। বিদেশে যাওয়ার প্ল্যান তো আমরা আগেতেই করতেছি ভাই। তাইলে কিভাবে? তা আমার কাছে বলতো, আমার কাছে বিষয় আছে। শেষ? হ্যাঁ বিষয় আছে। আরে ভালো বেতন টেতন অনেক, তোমরা খুব ভালো থাকতে পারবা। যাবো তো ভাই। যাবো তোমরা, আমার আগে বলবো না? আমাকে ভালো বিষয় আছে না, তুমি বুঝো না? হ্যাঁ সুবীর শোনো, আরেক দিক থেকে না, ভালো বিষয় আছে। আচ্ছা, ঠিক আছে ভাই, আমরা দেখতেছি। তোমরা এই করো, মানে ভালো বিষয় আছে, আমি সবকিছু রিক্স আমি। ঠিক আছে, ঠিক আছে। তোমরা আমার চেনো না? অবশ্যই। তাহলে চিনলে তোমরা তো ভয় করো কেন? হ্যাঁ ঠিক আছে, তাই ভাবনা চিন্তা করো কিন্তু। আচ্ছা ঠিক আছে ভাই, আমরা জানাবানি ভাই, আমরা জানাবানি। তোমরা শুধু শুধু কষ্ট করতেছো। ভালো দেশের আচ্ছা ভাই, বিষয় আছে, কত করে খরচ পড়তে পারবে সেটা পরে জানাবো। হ্যাঁ তোমরা আগে চিন্তা ভাবনা করো। মশলা তো যা দেওয়ার দিলাম, মনে হয় কাজ হবে। যাক বড় ভাই, একটা কিছু হবে বড় ভাই। দোস্ত, আমি খোসা দিছি কেন? তুমি তো বলে ফেলা দিছিলে, লোকটা যদি আমরা কই যে না আমরা এখনই বিদেশ যাবো, তাহলে তো লোক মানে আমাদের চিন্তা করতো যে আমাদের পেটে অনেক অভাব, যার কারণে আমি তোমার খোসা দিছি। ও আচ্ছা, আমরা তো মনে করো যে বিদেশ যাবো, হ্যাঁ বন্ধু যাইতে তো হবেই। মনে করো আমার তো বাড়ি বেচতে হবে, বাড়ি বিটে দরকার বেঁচে দেবো বাপের নাকে। তুমি না বাড়ি ব্যস্ত, আমি। তুমি একটা চিন্তা করো, হয়ে যাবে লাইন গেট একটা কিছু হয়ে যাবে, তুমি কি চিন্তা করো? আমারও তো বেশি যদি কিছু তাই আমি তো কিছু দিবান। ঠিক আছে বন্ধু, আমি আগে দেখি কয় টাকা সে চাই। আচ্ছা। টাকা পয়সার ব্যাপার। আচ্ছা ঠিক আছে, চলো। আচ্ছা।
দালালি করলাম, দালালি করে মুরগি বানাইলাম, মুরগি বানাইয়া শখের বাইকও কিনলাম। যা, এটা ভালোই হইল। ধন্যবাদ বড় ভাই, ধন্যবাদ। এবার মোটরসাইকেল কিনছি, পরে প্রাইভেট কিনবো, সমস্যা কি? টাকা কই যাও? আরে কি অবস্থা? কেমন আছেন ভাই? কি অবস্থা তোমাদের? ভাই আমরা তো বিদেশে যাচ্ছি ভাই। তাই সবকিছু কমপ্লিট? আমি জানতাম। ভালো আমাকে দোয়া তোমাদের করেন ভাই, দোয়া করেন। অবশ্যই। কি বলো, তোমাদের জন্য দোয়া করবো না মানে? কি বলো, তোমরা অনেক ভালো থাকবে। ও অনেক ভালো কাজ না, অনেক টাকা বেতন, তোমরা অনেক ভালো ভাই, দোয়া থাকবে। করবেন কিন্তু এই, ভাই। হ্যাঁ দেখো তোমাদের বাড়িগিরি হয়ে যাবে, খুব শিগগিরই হয়ে যাবে। হ্যাঁ ভাই, অনেক টাকা দোয়া করেন। বেতন, অনেক টাকা বেতন। তা তোমাদের ইয়া কই, ব্যাগটা কোথায়? তাই? আচ্ছা তাহলে যাও, ভালোভাবে যাও, কোনো সমস্যা নাই। আচ্ছা, ঠিক কোনো আছে, সমস্যা তাহলে হইলে আমি আছি। হ্যাঁ আচ্ছা, ঠিক আছে ভাই। ওকে ওকে, ভাই। অবশ্যই অবশ্যই। বিদার যাও, যাও যাও বিদার, আমার কথা মনে করবা। বিদার যাও, যাও যাও, আমার মনে করিরো, ভালোভাবে মনে করিরো। ठीक से काम करो भैंचोद। করতেছি বস। साले बंगाली लोग और दो थे, वो कहाँ पर है? ভাবছিলাম বিদেশে এসে ভালো একটা কাজ করবো, এখন কি কাজ ধরা দিল আমারে। দালালের বাচ্চা দেশে একবার আয়লে তোর দেখাইতেছে মজাটা, আমার কি কাজ দিলি? কি কুত্তায় যে কামড়াইছিলে, বিদেশ আইছি, বিদেশ আইয়া এমন এই বিদেশি আলাফালা জাইরগো আলাফা লাগে, গু পরিষ্কার করা লাগবে আছে এক কথা। এই সমস্ত তেলার ভিতরে বিচি রইতে আছে, হালার আগে তো গেছে কিনা এটাই সন্দেহ। দোস্ত কোথায় আইছি? আমার তরমুজের কাজটাই ভালো ছিল বন্ধু, আমি গাইলাম। আমি তো তাই মনে হচ্ছে আমার মিল্টন হালার বলা দালাল, হালার ঘরে আলা দালাল। যদি দেশে কোনোদিন যাইতে পারি, তোর কপালে খুব ভোগ আছে মারাত্মক ভোগ আছে। দোস্ত। আরে কিন্তু আমি পিছন দিকতে পিটামু, তুমি কোন দিকতে পিটাইবা? পরে খালি আগে পায়ে চিন্তা করো। দোস্ত, তারপরে দেখবো আমি কি করি। বন্ধু, এত কষ্টের কাজ কইরা 30,000 টাকা বেতন পাই, এর চেয়ে দেশেই তো ভালো ছিল বন্ধু। এত কষ্ট করে আইলাম, সুদে নিয়া কিস্তি উঠাইয়া, এই টাকা শোধ করব কবে বন্ধু? 30,000 টাকা বেতনে কি হইব? আমি কি করবো দোস্ত? বাপের দলিলটাও তো ডয়ারতে চুরি করে নিয়ে পেয়েছে, টাকা দিয়ে বিদেশ আইছি। ও জায়গায় তো যাই হোক এসিতে মনে করো বন্ধু, ধান কাটা কাজটাই ভালো ছিল দোস্ত। মনে করো যে আমরা তো চিন্তা করি বিদেশে যারা থাকে তারা কি না কি করে, জানি কি বিশাল একটা ইনকাম। অনেক সুখে থাকি। কিন্তু এখন দেখো আমরা আসলে নিজেরাই বুঝতে পারতেছি যে কত কষ্ট বিদেশের টাকা। এই জায়গাতে কষ্ট ক্লাষ্ট করে ওরা দেশে পাঠায়, অথচ মনে করো যে চিন্তা করে যে মানে একেবারেই সহজে টাকাটা ইনকাম। দোস্ত তুমি কি একটা জিনিস চিন্তা করে দেখছো? দালালের খপ্পরে পড়ে দেশের কত না ছেলে মনে করো যে এইভাবে ভুগতেছে, না পারতেছে দেশে যাইতে, না পারতেছে এই জায়গায় কাজ করতে। আমাদেরটা দিয়েই চিন্তা করো, আমরা কি এখন দেশে যাইতে পারবো? কিভাবে যাবো? দেশে গেলে তো মনে করো যে বাপ মার দিকে তো তাকানো লাগবে। তাদের সম্পদ খুঁয়ে আইছি, চুরি করে আসিয়া যাই করে আসেন কেন? আর আমি তো প্রচুর দেনা করে আইছি। কি করবো দোস্ত, কিছু বুঝে উঠতে পারতেছি না। যাইগো হালাফলা দালাল, হালাফলা আওয়ার আগে কিন্তু মনে করো এক কাপ চা খাওয়াটা আসলো না। সেই হালাই কিন্তু আমাকে টাকা দিয়ে কিন্তু ওই হুন্ডা কিনছে। হুন্ডা কিনছে দোস্ত, ঠিক। তাহলে বুঝতে পারতেছো তুমি, আমরা এই জায়গায় এসে কার রক্ত জল করে মনে করো যে টাকা ইনকাম করতেছি, আর সেই টাকা দেও মোটরসাইকেলে চলতেছি। ভর্তি করে বেড়াচ্ছে।